আসসালামু আলাইকুম। আমরা এখন যে অঙ্কটি হাতে নিয়েছি, অঙ্কটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক বুঝার বিষয় আছে। এখানে এই অঙ্কে অ্যালফাবেটের পজিশন সংখ্যা এটা যোগ করলে অঙ্ক উত্তর হয়ে যাবে। কিন্তু অনেকে মনে করবো যে যদি পি 16 ট্যাব আছে, টি এ পি 37 হয়, তবে সিওপি কী হবে, এটা কোন সূত্র কীভাবে হবে, মানে অনেকের মাথা আর কি মনে করবো যে না এটা কি ধরনের একটা কঠিন অঙ্ক। আসলে এটা কোনো কঠিন অঙ্ক না। আমরা অঙ্কটা করতেছি, দেখেন। ইংরেজি এ থেকে জেড পর্যন্ত পজিশন, আমরা এখানে জাস্ট কিছু না, পজিশন এখানে দেওয়া আছে। দেখেন পি সমান 16, আর এখানে আছে ট্যাপ টি এ পি। আমরা যদি এখানে টির অবস্থান জানি, আমরা এখানে দেওয়া আছে পি 16, এর অবস্থান কত? এ সমান হচ্ছে 1, আর হচ্ছে পি টি সমান হচ্ছে কত? আমরা হিসাব করলে হচ্ছে 20। অ্যালফাবেট যদি আমরা হিসাব করি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, তাহলে আমাকে কত দাঁড়াইলো? 20। টির অবস্থান দাঁড়াইলো 20। অ্যালফাবেট পজিশন 20 যদি হয়, আমরা এখানে যদি যোগ করি, ট্যাপে হচ্ছে 20 1, আর এখানে হচ্ছে পি হচ্ছে 16, তাহলে আমাকে কত দাঁড়ায়? 37। আর এখানে ট্যাপ দেওয়াই আছে, ট্যাপ দেওয়া আছে কত? এখানে ট্যাপ দেওয়াই আছে 37। তাহলে আমাকে কি বাইর করতে বলছে? আমাকে বাইর করতে বলছে সি ইউ পি। আমরা এখন বাইর করব সি সমান কত হচ্ছে 3, ইউ হচ্ছে, আমরা এখন হিসাব করব যে অ্যালফাবেটে ইউ এর পজিশন কত। আমরা জানি অ্যালফাবেটে ইউ এর পজিশন হচ্ছে 21, আর পি এর পজিশন তো দেওয়া আছে, পি সমান কত? 16। এখন আমরা কি করব? অতএব সি ইউ পি সমান 3 যোগ 21 যোগ 16, তাহলে কত যোগ করলে কত দাঁড়াচ্ছে? 3 আর 21 24, আর 16 হচ্ছে 40। ডাইরেক্ট আমরা করে নিলাম 40। অতএব সিওপি আনসার হচ্ছে 40। এটা কিন্তু তেমন কোনো সূত্রের উত্তর না, এটা জাস্ট আমরা কি করব, অ্যালফাবেটের পজিশনগুলো সংখ্যাগুলো আমরা যোগ করে নেব, তাহলে আমাদের অ্যান্সার বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।